নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে একটা ডালের রেসিপি তৈরি করব। সেই জন্য দেখেন এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে এইভাবে গোটাই সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে ছিলে নিয়ে নিচ্ছি। দেখেন পুরো আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। দেখেন আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আলুগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এই চপারের সাহায্যে কেটে নিচ্ছি। এতে কি হবে, একদম পাতলা পাতলা করে কাটবে আর কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখেন দুটো আলু আমি কেটে নিয়ে নিয়েছি। দেখেন আমি আলুগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এইগুলো কিন্তু সেদ্ধ চাপিয়ে দেব। এখানে গ্যাসে কড়াই চাপিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, সেদ্ধ হতে থাক। ঢাকনা উঠিয়ে এখন দেখে নিচ্ছি। দেখেন ভালোভাবে কিন্তু ফুটে গেছে। আলু দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ম্যাশারসে ম্যাশ করে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ডাল ঘুটানি থাকে সেইটা দিয়ে ঘুটতে পারেন। দেখেন এইভাবে কিন্তু ম্যাশ করে দিতে হবে। দেখেন আলু কিন্তু ভালোভাবে আমি ম্যাশ করে দিয়েছি। টেস্ট হিসাবে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হলদি পাউডার। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন ডাল কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। দেখেন আলুর ডাল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেব। ডালটা আমি বাটিতে এখন ঢেলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি এখন আমি সরষের তেল। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে দেখেন ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তৈরি হয়ে গেছে ডাল। এখন আমি নামিয়ে নেব। এখন আমি বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।